আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন অন্থন। একদমই ঘরোয়া উপকরণে খুবই কম সময়ে তৈরি করা যায় এমন একটা চিকেন অন্থনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করার পরও দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি ঘরেই চিকেন ব্রেস্টটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি। কিমাটা একদম মসৃণ না হলেও কোনো সমস্যা নেই, তবে অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা ব্লেন্ড করবেন তখন চিকেনের গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, তাহলে কিন্তু চিকেনের এই মিশ্রণটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিহি কুচি করে কাটা কাঁচামরিচ, আর চেষ্টা করবেন দেওয়ার জন্য কাঁচামরিচটা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর এই রেসিপির জন্য সয়া সসটাও অবশ্যই ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি ছোট সাইজের, বড় সাইজের হলে একটা নিলেও হবে। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়নটা না থাকে সেক্ষেত্রে রেগুলার পেঁয়াজ খুব চিকন মিহি করে কেটে ব্যবহার করতে পারবেন, তবে স্প্রিং অনিয়নটা এই পুরের মধ্যে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে কিন্তু অন্থনের পুরটা খেতে অনেক বেশি মজার হয়ে যায়। তাই চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে স্প্রিং অনিয়নটা ব্যবহার করার জন্য। তো আমি স্প্রিং অনিয়নগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, স্প্রিং অনিয়ন যদি না থাকে তাহলে সামান্য একটু পেঁয়াজ খুব মিহি করে কুচি করে ব্যবহার করতে পারবেন। তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার চিকেনের এই পুরটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আজকের অন্থনগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করব হচ্ছে এই ধরনের বাজার থেকে কেনা রেডিমেড সমোচা শিট বা স্প্রিং রোল শিট, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারবেন। এই ধরনের রেডিমেড শিট দিয়ে যদি অন্থনটা তৈরি করা হয় তাহলে অন্থনটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর এটা তৈরি করার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে। তবে আপনারা যদি ঘরে ময়দার ডো তৈরি করে অন্থন তৈরি করতে চান সেক্ষেত্রে একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এবার এই শিটটাকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাঝখান দিয়ে আমি কেটে এখানে দু টুকরো করে কেটে নিব, এবং একটা সমুচা শিট দিয়ে দুটো অন্থন তৈরি করা যাবে। এভাবে দু টুকরো করে নেওয়ার পরে এবার একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। পানিটা নেওয়ার পরে একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু পানি মাঝখানে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন, ব্রাশ না থাকলেও সমস্যা নেই। ছড়িয়ে দেওয়ার পরে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো এখানে চিকেনের পুর নিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। একটা কোণা থেকে আর একটা কোণায় মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এই জায়গাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমরা প্রথমে একটু পানি ব্রাশ করে নিয়েছি, সেই পানিটাই কিন্তু এখানে আঠার কাজ করবে এবং এটা সুন্দর আঠার মতো লেগে থাকবে। এবার পানি আরেকটা অংশের এই কর্নারটাতে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে নিয়ে এই পাশের কর্নারটা টানে বসিয়ে দিতে হবে এবং একটু হাত দিয়ে চেপে দিতে হবে। এখানে আমরা যে পানিটা ব্যবহার করেছি এটাই আঠার কাজ করবে, এখানে আলাদা করে ময়দা গলিয়ে আঠা তৈরি করার কোনো প্রয়োজন নেই। রেডিমেড শিট দিয়ে তৈরি করার ক্ষেত্রে এরকম পানি ব্যবহার করলেই হয়, আমি সবসময় এভাবেই করে থাকি। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। মাঝখানটায় সামান্য একটু পানি লাগিয়ে নিতে হবে, তারপরে 1 টেবিল চামচের মতো চিকেনের পুর দিয়ে দিলাম, দিয়ে একটা কর্নার থেকে আরেকটা কর্নার নিয়ে হাত দিয়ে চেপে এভাবে বসিয়ে দিতে হবে এবং একটা কর্নারে আবার একটু পানি লাগিয়ে অন্য কর্নারটা টান দিয়ে এনে চেপে বসিয়ে দিতে হবে। ব্যাস, এভাবেই প্রত্যেকটা অন্থন তৈরি করে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো অন্থন তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই অন্থনগুলোকে আমি সরাসরি ভেজে নিব। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারবেন। অন্থনগুলোকে ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে প্রথম অবস্থায় খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে অন্থনগুলোকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। অন্থনের তেলটা যদি হালকা গরম থাকে তাহলে অন্থনগুলো ভাজা হতে বেশ অনেকটা সময় লাগবে, আর এতে করে চিকেনের আমরা যে ফিলিংটা ব্যবহার করেছি ভিতরে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না।
আর এখানে আমরা কিন্তু একদম চিকেন কিমাটা ব্যবহার করেছি, তাই এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এবার আমি মাঝারি আঁচে উল্টে পাল্টে দুটো সাইড লালচে করে ভেজে নিব। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অলরেডি এগুলোকে উল্টে দিয়েছি এবং এরই মাঝে কিন্তু দুটো সাইড হয়ে গিয়েছে। এক এক ব্যাচ অন্থন ভাজতে 5-6 মিনিটের বেশি সময় লাগবে না, তাই অতিরিক্ত সময় ধরে অন্থনগুলো ভাজার কোনোই প্রয়োজন নেই। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন অন্থন, একদমই অল্প উপকরণে খুবই অল্প সময়ে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।